ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) অফিসের সামনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ দ্রুত রূপ নেয় সহিংস সংঘর্ষে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা ডিএইচএস এর অভিবাসন নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিতে জড়ো হয়েছিল, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিকেলের দিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে প্রায় কয়েকশো বিক্ষোভকারী শাটডাউন আইসিই, অ্যাবলিশ ডিএইচএস এবং নো জাস্টিস নো পেস স্লোগান দিতে দিতে অফিসের সামনে অবস্থান নেয়। কিছু বিক্ষোভকারী অফিসের মূল ফটকে ব্যারিকেড তৈরি করে বসে পড়েন। পুলিশের পক্ষ থেকে বিক্ষোভটি বেআইনি ঘোষণা করার পরপরই সংঘর্ষ শুরু হয়। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের হঠাতে মাইক দিয়ে অনুরোধ করে, কিন্তু কেউ না সরলে তারা টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার শুরু করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন এবং কয়েকজনকে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। ডিএইচএস এর একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা রক্ষা এবং সরকারি স্থাপনাকে রক্ষা করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, পুলিশ অহেতুক অগ্রাসী হয়েছিল এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করার উদ্দেশ্যই সহিংসতার সৃষ্টি করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন এবং বলেছে যে নাগরিকদের প্রতিবাদের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত, আর সেখানে টিয়ার গ্যাস বা বল প্রয়োগ অগ্রহণযোগ্য। বিশ্লেষকরা মনে করছেন, ডিএইচএস এর বিতর্কিত নীতিমালা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সির ভূমিকা নিয়ে দেশের বিভিন্ন স্থানে যেভাবে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে ভবিষ্যতে এমন আরও সংঘাত দেখা যেতে পারে। এই ঘটনার ফলে ওয়াশিংটনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।